এহরামের মানে কি? কাপড় পরা, নিয়ত করা, তালবিয়া পরা, তিনটি কাজ। এহরামের কাপড় পরেছেন কিন্তু তিনি নিয়ত করেননি, তিনি তালবিয়া পরেননি, তিনি মুহরিম নন, এহরামের হালাতে নাই। এবার এই অবস্থাটার একটা পরিমাণ আমরা একটা সরলভাবে একটু বোঝার চেষ্টা করি। ধরুন আপনি উমরায় যাচ্ছেন, আপনার বাসা পুরান ঢাকায় নাজিরা বাজারে, একেবারে হাজির বিরিয়ানি যেখানে পাওয়া যায়। তো বাসার থেকে আপনি এয়ারপোর্টে যাবেন 3 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে। তো সেখানে যাওয়ার পরে আপনি অপেক্ষা করবেন, আপনার ফ্লাইট ভোর 4টায়, আপনাকে পৌঁছতে হচ্ছে রাত 1টায়। তো আপনি বাসার থেকে এহরামের কাপড় পরে যাবেন, এহরামের নিয়ত করে নয়। শুধু কাপড় পরলে এহরাম কমপ্লিটলি হয় না, শুধু কাপড় পরলে কাপড়টাই পরা হয়। এবার এহরামের কাপড় পরে আপনি এয়ারপোর্টের দিকে যাচ্ছেন, আপনি মুহরিম নন, মুহরিমের হালাতে আপনি নেই, আপনি যাচ্ছেন এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় আপনি ওখানে গিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে আপনি ইমিগ্রেশন কমপ্লিট হলো। ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনি সেখানে এহরামের কাপড় পরে আছেন কিন্তু নিয়ত করেননি। এবার আপনি বিমানের জন্য অপেক্ষা করছেন। এই অবস্থায় আপনি নিয়তটা করে নেবেন, কারণ এখন আপনার জার্নি শুরু হচ্ছে। স্টার্ট ইউর জার্নি। এখন আপনার জার্নিটা শুরু হলো। তো এই জন্য আপনি যখন ঘর থেকে কাপড় পরে এয়ারপোর্ট পর্যন্ত যাচ্ছেন, এই অবস্থায় এহরামের যে বিধিবিধান, বিধিনিষেধ, এটা আপনার উপর আসবে না, এটা আপনার উপর অর্পিত হবে না। আর যখন আপনি কাপড় পরে ফেললেন, নিয়ত করে ফেললেন, তালবিয়া পরে ফেললেন, এখন আপনি বাসায় আছেন অথবা যেখানেই থাকেন না কেন, আপনার উপরে বিধিবিধান কার্যকর হয়ে যাবে। আপনি বিধিবিধান চলে আসবে আপনার উপরে যে আপনি আসলে এখন মুহরিম অবস্থায় আছেন। এজন্য এহরাম মানে হলো 3টে জিনিস। 1 নম্বর জিনিস হলো কাপড় পরা, 2 নম্বর জিনিস নিয়ত করা, 3 নম্বর জিনিস তালবিয়া পরা। এবার একটা ডিফারেন্ট প্রসঙ্গে যাই। সে প্রসঙ্গটা হলো যে এহরামের কাপড় তিনি পরেননি কিন্তু তিনি নিয়ত করেছেন, তালবিয়া পড়ছেন। এখন তিনি কি হবেন? শরীয়তের সহজ উত্তর হলো এখন তিনি মুহরিম, তিনি এহরাম অবস্থায় আছেন, এটা ধর্তব্য হবে।